নমস্কার, আপনারা দেখছেন অপর্ণাদের রান্নাঘর। আজকে আমার ছেলে মেয়ে বলল অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করতে, তা আমি অনুষ্ঠান বাড়ির মতনই পটল চিংড়ি করছি। কিভাবে করছি আপনারা দেখুন। গ্যাস ধরালাম, এবার গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিলাম। এদিকে কিছুটা মাছ, চিংড়ি মাছ আমি ধুয়ে রেখেছি, একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিলাম, মাখানো হয়ে গেছে। এবার কড়া গরম হয়ে গেছে, কড়ায় আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার ওর ওপরে চিংড়ি মাছটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, আমি একটা গামলায় তুলে নিচ্ছি। এবার ওই তেলের উপরে আমি কিছুটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো আলুটাকেও। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের ওই গামলাতেই তুলে নিচ্ছি আলু ভাজাটা। ওই তেলের মধ্যেই পটলগুনা দিয়ে দিচ্ছি। পটলগুনা এইভাবে ভালো করে ভেজে নেবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। এদিকে আমি মশলাটা রেডি করে নিই। একটু আদা, রসুন, টমেটো, জিরে আর একটু পেঁয়াজ দিচ্ছি, আর কটা পাকা লঙ্কা দিয়ে মশলাটাকে এবার আমি পেস্ট করে নেবো একটু জল দিয়ে। এদিকে পটলটাও ভাজা হয়ে এসছে, ভালোই ভাজা হয়ে গেছে। পটলটা আমি এবার একটু সাইড করে সরিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু জিরে আর তেজপাতা। এবার ওটার মধ্যেই আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছটা আর আলুটা ঢেলে দিচ্ছি, আর এদিকে পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, একটা টমেটো, দুটো পাকা লঙ্কা কেটে রেখেছিলাম ওটাও দিলাম, একটু লবণ, হলুদ আর চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা দিয়ে তেল না ছাড়ছে। একটু কালার হওয়ার জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানোই হয়ে গেছে, ভালোই শুকিয়ে গেছে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটা লাগবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য একটা গামলা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে খুলছি, সুন্দর ফুটছে। আলু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন। এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। পরিবেশন করার জন্যে পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা সবাই করে খাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন আর সবারই সাথে শেয়ার করবেন।